ঢাকা। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কি কি করতে হবে আগামী 7 দিনের মধ্যে তা জানাতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এছাড়া দেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্বের 1 নম্বর স্থান দখল করতে দরকারি সব সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সুজন মেহেদীর রিপোর্ট। ফারুক খানের সাথে সচিবালয়ে আলাদা বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং টেক্সটাইল কারখানা মালিকদের সংগঠন বিটিএমইএ নেতারা। এফবিসিসিআই নেতাদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, লাভ কম করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। তিনি বলেন, এখন থেকে কাউকে আর চাঁদা দিতে হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে কি করতে হবে 7 দিনের মধ্যেই তা জানানোরও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। Sheikh Hasina's government is going to be a supportive government to the business community. 7 দিনের মধ্যে আমাকে আপনারা 5টা প্রায়োরিটি বলেন, এই 5টা কাজ আমাদের সব বাংলাদেশের ব্যবসার এনভায়রনমেন্টকে কোথায় আইনের কোথায় একটা সমস্যা আছে যেটার কারণে আপনারা পারছেন না। I will implement what you desire. এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, দেশের ভালোর জন্য ব্যবসায়ীদের উচিত লাভ কম রাখা। ব্যবসায়ী ব্যবসা করবেন মুনাফা করার জন্য, তবে সেই মুনাফা রিজনেবল হওয়া উচিত। সেই মুনাফা করে যেন অন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি রাখা উচিত। এর আগে দুপুরে বিজিএমই নেতাদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক শিল্পের উন্নয়নের সাথে দেশের উন্নয়ন জড়িত, তাই পোশাকের দাম ও শ্রমিকদের সুবিধা বাড়ানো দুদিকেই মনোযোগ দিতে হবে। এখন ওয়ার্ল্ড নাম্বার 3 টার্কি এন্ড চায়নার পরে আমি বলবো যে লুক আপ and let's try to be number 1 as soon as possible. এ সময় ঢাকার বাইরে একটি গার্মেন্টস পল্লী স্থাপন, দক্ষ কর্মী গড়ে তোলার জন্য বৃত্তি দেয়া ও মন্ত্রণালয়ে আলাদা সেল করারও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সুজন মেহেদী, ওয়ান নিউজ।